फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल গার্গিস নিউ বুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে যাচ্ছিলাম শপিংয়ে। তো আমি শপিংয়ে চলে গেছিলাম সরোজিনী নগর। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিংগুলো বিক্রি হচ্ছে, অনেক ফ্যাশনেবল। দেখো এখানে 30-50 এরকম রেঞ্জের মধ্যে ছিল। তারপরে দেখো এটা সবজি মান্ডি লেন। কিছুদিন আগে নিশ্চয়ই তোমরা নিউজে শুনেছ যে সরোজিনী নগরে মানে এমসিডির লোকেরা সব শপগুলো ভেঙে দিয়েছে, মানে যে অবৈধ যে শপগুলো ছিল সেগুলো বসতে দেবে না। হ্যাঁ ঠিকই, কিন্তু সব শপই খোলা ছিল। তারপরে দেখো এই শপটায় চলে গেছিলাম। এখানে ব্যাগ, শুজ, যে স্যান্ডেলগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, 350, 450। আর আমি এই ব্যাগটা আর এই জামাগুলো পারচেস করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো। তো আমার মেয়ে বায়না করছিলো একটু পার্কে যাবে। তো পার্কে নিয়ে যাওয়ার পরে এই যে দোলনা ওর অনেক পছন্দের, আর এই পার্কটায় ও মাঝে মাঝেই যায়। তো এইটা রামদুয়ারা, এখানে মন্দির আছে, তোমাদের সঙ্গে অন্য একটা দিন নিশ্চয়ই শেয়ার করব। আমি যেখানে থাকি সেখানে নিয়ারেস্ট। আর অনেক সুন্দর এখানে, মানে জন্মাষ্টমী বলো, শ্রাবণ মাসে যে শিবের মাথায় জল বাঁক নিয়ে যায় হরিদ্বারে, সব এখান থেকে মানুষ নিয়ে যায়। আর এখানে বিভিন্ন ভগবানের মন্দির একই জায়গায়, আর এখানে পাহাড়ি মন্দিরও বলে এই মন্দিরটাকে। তো আমরা এমনিতে শনিবার মঙ্গলবার করে যখনই সময় পাই মেয়েকে নিয়ে যাই। তো আর নিচ থেকে ট্রেন যায়, মানে সব কিছু তুমি দেখতে পারবে এখান থেকে। তারপরে ওখান থেকে চলে আসার পরে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালবেলায় বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা খুব ভালো ছিল। এই যে দেখো বৃষ্টি হচ্ছে, আর সকাল সকাল বৃষ্টি হলে তো জানো কি ভালোই না লাগে। আর দিল্লিতে তো সবাই বৃষ্টির জন্যেই মানে হাঁ করে থাকে। তারপরে আমার বর আমার জন্য পায়েস করছিল, সেদিন ছিল আমার জন্মদিন। তো আজকে তোমরা তিনটে ব্লগ মানে 3-4 দিনের ব্লগ একসাথে পাবে। তোমরা অবশ্য জানো না যে জুন মাসে আমাদের ফ্যামিলির 3জন মেম্বারেরই জন্মদিন, আমার মেয়ের, আমার হাজব্যান্ডের আর আমার। তো এই দেখো লাঞ্চ টাঞ্চ আমি রেডি করেছিলাম আমার নিজের জন্যে, কিন্তু আমার বর আমার জন্য স্পেশালি এই বছর মানে আমি অনেক বেশি খুশি হয়েছি। সেই জন্য ভগবান হয়তো চেয়েছিলেন আমার বর আজকে আমার জন্য নিজের হাতে পায়েস রান্না করুন, কারণ রিলেটিভের মধ্যে আমার আশেপাশে কেউই থাকেন না, অনেক দূরে। আর আবার এবার আমার মা মানে আমার বাড়িতে এখানে আসতে পারেনি দিল্লিতে, মানে কিছু পার্সোনাল সমস্যার জন্য। তো যাই হোক, আমার বরকে আমি ভিডিওতে নিচ্ছি বলে ও একটুখানি মানে একটু অকওয়ার্ড ফিল করছিল। তো কোনো ব্যাপার না, আমি তারপরেও দিয়েছি ওকে না বলেই ভিডিওতে ওর শর্টস মানে শর্টটা। তারপরে দেখো আমার জন্য লাঞ্চ করছিল। সানডে ছিল সেদিন, আর স্যাটারডেতে আমি শপিংয়ে গেছিলাম, কারণ আর সময় নেই। মানে এই সপ্তাহে এক সপ্তাহে মানে 8ই জুন আর 9ই জুন আমার 9 জুন আমার হাজব্যান্ডের জন্মদিন, আর 8ই জুন আমার জন্মদিন, আর 14 জুন আমার মানে আমার মেয়ের জন্মদিন। তো যাই হোক, একটু চাপের মধ্যেই থাকি জুন মাসটা। আর আমাদের জন্মদিন আর কি, আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, আর আমরা সেইভাবে সেলিব্রেট করি না, মোটামুটি ওই ঘরোয়া উপায়। এতেই আমি অনেকটাই খুশি, কারণ এইটুকুনি হওয়াটাও মানুষের ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ভগবান যা দিচ্ছেন সে তাই নিয়েই আমি অনেকটা খুশি। তো যেমনভাবে আছি সেরমভাবেই থাকতে চাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা, আর সুস্থভাবে থাকতে চাই। তো যাই হোক, এখানে 5 রকমের ভাজা, সাদা ভাত, পায়েস, আমের চাটনি আর চিকেন বানিয়েছিলাম। আর মেয়ের জন্য বানিয়েছিলাম অল্প করে একটা মাছের ঝোল, কারণ ও মানে চিকেনটা না এই মানে গরম ভ্যাপসা গরমের মধ্যে আমি ওকে দিই না, কারণ ওর একটু পেটের প্রবলেম থাকে। তো যাই হোক, এই যে লাঞ্চটা, ফটোগুলো দেখে নিলে। তারপরে আমি না কিছু শর্টস আমি নিতে পারিনি, কারণ একটু হইচইয়ের মধ্যে ছিলাম। তারপরে গিয়েছিলাম বিকেলেতে একটু পার্কে, ওয়েদারটা ভালো ছিল। তো এই যে আইসক্রিম খেয়ে এই যে পার্কে গিয়ে একটুখানি রিলস বানিয়ে নিয়েছিলাম। তো ভালোই লাগছিলো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। আর না মানে অদ্ভুত টাইপের কীরকম একটা গরম লাগছিলো, খুব গরমও পড়েছিল। বৃষ্টি হচ্ছে আবার মানে গরমটা যেন যাচ্ছে না।
তো যাই হোক, দিল্লিতে যারা থাকো বাবা তারাই জানো, আর পুরো অল ইন্ডিয়াতেই এরকম গরম পড়ছে এবারে। তারপরে আসার পথে একটু মোমোস খাওয়ার পরে দিনই আমার হাজব্যান্ডের জন্মদিন। তো এই শর্টগুলো আমি নিতে পারিনি, তার জন্য আমি সরি। তো আমি ওর জন্য একটা ছোটো করে কেকের অ্যারেঞ্জ করেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপরে সন্ধেবেলায় তার মেয়ের জন্য চলে গেছিলাম, মানে আমার মেয়ের জন্য চলে গেছিলাম সাইকেলের দোকানে। তো এখানে এটা সাইকেলের দোকান বলা চলে না, এটা একটা মার্কেট। এটা হলো কারোলবাগ বা ঝান্ডেওয়ালা মন্দির আছে, ওখানের কাছাকাছি পড়ে। তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম মেয়েকে একটা সাইকেল দেবো, তো সেটার জন্য গেছিলাম, কিন্তু এখনও কেনা হয়নি, অবশ্যই তোমাদের কিনলে শেয়ার করব। তারপরে আমি আর মানে কিছু মানে ঘরের কাজ, বুঝতে পারছো ছোটো বাচ্চাকে নিয়ে থাকে, আর এত গরম পড়েছে আমার কোনো ভিডিও নিইনি মাঝখানে। তো এটা হলো জন্মদিনের দিন সকালবেলা, আমার মেয়ের জন্মদিনের দিন, মানে 14ই জুন। তো সকালবেলায় আমি ওর জন্য পায়েসটা রান্না করে তারপরে স্নান করে, মানে আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে পায়েসটা করে নিয়েছিলাম। এই যে দেখো, বেশি ডিটেলসে ভিডিও করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম, আর সেদিন ছিল স্যাটারডে। তো সেদিন তো জানোই তোমরা আমি ভেজ খাই স্যাটারডে আর টিউসডে। তো এই যে এখানে বেশি মানে আহম্বর করিনি, সে পায়েসটা করে নিয়েছি, ঘিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম মানে গোবিন্দভোগ চালটা। আর এখানে জানো তো লাকিলি গোবিন্দভোগ চালটা একটা দোকানে পাওয়া যায়, কারণ আমার মা নিয়ে এসেছিলো গেল বছর, তারপর আমি দুর্গাপুজোয় গিয়েছিলাম। তো ওই আতপ চালটা ওই যে শীতকালে খিচুড়ি বিভিন্ন রকমের ওই পোলাও টোলাও এইসব করে শেষ হয়ে গেছিলো, তারপরে নিয়ে এসেছিলাম আধা কিলো মতন। তো এটা দিয়ে পায়েসটা করেছিলাম একটু মানে শর্ট প্রসেসে। তারপরে এই যে দেখো, চালটাকে একটুখানি গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে ফ্রাই করে নিয়েছি ঘি দিয়ে। প্রথমে ঘি দিয়ে ম্যারিনেট করেছিলাম, তারপরে এই যে দুধটাকে একটুখানি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে চালটা সেদ্ধ হওয়ার পরে যে দুধটা দিয়ে পায়েসটা রান্না হয়ে গেছে। পায়েসটা মানে এই চালটা দুধের মধ্যে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে লাস্টে আমি চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো জন্মদিনেরও অনেক ক্লিপ আমি নিতে পারিনি, কারণ যেটুকুনি আশেপাশের মানুষ মানে চেনা জানা মানুষ এসেছিলো আনার জন্মদিনের দিন। তো কিছু মনে করো না, পরের বার থেকে অবশ্যই চেষ্টা করব যে ভিডিও নেবার। তো ফটোগুলো লাস্টে শেয়ার করে দেবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। আর সাবস্ক্রাইব বাটন, বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, যাতে নতুন ভিডিও আসলে তোমরা সরাসরি দেখতে পাও, নোটিফিকেশান পেতে পারো। তারপরে এই যে সকালবেলায় চলে গেছিলাম, মানে পায়েস টায়েস করার পরে রেডি টেডি হয়ে, তো রেডি লুকটা আমি তোমাদের শেয়ার করতে পারিনি, তো ডাইরেক্ট দেখতে পারবে ফটোতে। তো মেয়েকে রেডি করা, নিজে রেডি হওয়া, আর আমার হাজব্যান্ড তো নিজের হাতে কিছুই বার করে না, ওর জামা কাপড় সব আমায় বার করে দিতে হয়, কী পরবে না করবো নিজেও ডিসাইড করতে পারে না। তো যাই হোক, এই যে যেতে যেতে একটুখানি ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভয় লাগছিল যে করতে পারিনি। তো যাই হোক, এই যে আমরা যে হনুমানজির মন্দিরে যাই সেই মন্দিরেই গিয়েছিলাম। তো গরম পড়ছিল, অনেক গরম পড়ছিল 14ই জুন, যে একটুখানি বৃষ্টি হয়, প্রতিবারই এরকম গরম পড়ে। তো আর আমাদের ঠিক ছিল না যে আমার মেয়ের জন্মদিনে এরকমভাবে সেলিব্রেট করবো, ভেবেছিলাম যে ওর স্কুলেই সেলিব্রেট করবো, কিন্তু যেহেতু সামার ভ্যাকেশন ছিল তো করতে পারিনি। এই যে মন্দিরে চলে এসেছি, মন্দিরের ভেতরটা দেখতেই পাচ্ছ, শনিবার ছিল, অনেক ভিড় ছিল, অনেক ভক্তের আগমন ছিল। তারপরে মেয়েকে নিয়ে এই যে পুজো ঠাকুরমশাইয়ের ওখানে যাচ্ছিলাম, যাওয়ার পরে পুজো টুজো দিয়ে ধাগা হাতে বেঁধে তারপরে ভালো করে ঠাকুরের দর্শন করে আমরা চলে এসেছিলাম একটা সাইডে, যেখানে ঠাকুরের মানে হনুমান চালিসা পাঠ করে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছো, এই ভিডিওটা আমি মানে এই মন্দিরের ভিডিও আগেও শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। তারপরে এই যে ওইখানে হনুমান চালিসা পাঠ করছিল আমার হাজব্যান্ড, আমি তো একটুখানি পাঠ করে বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে ভীষণ চঞ্চলতা করছিল। তারপরে এই যে গরমের মধ্যে বসে টসে থেকে ওইখানে দেখো সবাই হনুমান চালিসা পাঠ করছে, কিন্তু আমি করতে পারছি না, তাই জন্য একটুখানি ভিডিওই নিয়েছি ক্লিপ। তারপরে এই যে বাইরেটা
খুব গরম পড়ছিল, আর মনেই হচ্ছিল না যে কিছু সেজে টেজে যাই। তো কোনো রকম একটা স্যুট পরে নিয়েছিলাম, আর একটু লিপস্টিক লাগিয়ে টিপ লাগিয়ে চলে গেছিলাম। তো এই যে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আমার মেয়ে তো জানো আইসক্রিম খুব পছন্দ করে। তারপর আইসক্রিম খেয়ে প্রসাদ টোসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে বিকেলবেলার যে আয়োজন, এই যে আমাদের প্রতিবেশী দুটো বাচ্চা, ওদের বলেছিলাম, আর ওর মা বাবা আর আমার হাজব্যান্ড বোন বলে রেখেছে, ওদের বাড়ি শিলিগুড়িতে। তো ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ এসেছিল। তো আমরা ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করেছিলাম। তোমরা এই যে ভিডিওটা দেখে নাও। মানে আমার মেয়ে কেক কাটছে এদিকে, আর ও খাওয়ার জন্য ব্যস্ত, কারণ ও না ওর জন্মদিনটা নিয়ে অনেক এক্সাইটেড থাকে। কারণ স্কুলে বিভিন্ন বাচ্চাদের দেখে যে হ্যাঁ সবার জন্মদিন হচ্ছে, সবাই রিটার্ন গিফট দিচ্ছে, আর ও ভাবে যে আমার জন্মদিন কবে হবে। তো আমি ভাবছিলাম যে স্কুলেই সেলিব্রেট করব, কিন্তু মানে ম্যামকে বলেও রেখেছিলাম, কিন্তু ম্যাম স্কুল মানে ওর জন্মদিনের দুদিন আগে, মানে ওর জন্মদিন ছিল স্যাটারডেতে, তো ম্যাম চলে গেছিলো বৃহস্পতিবার, থার্সডেতে চলে গেছিলো মানালি ঘুরতে। কারণ এটা মানে ওনারও ঠিক ছিল না, তো উনি চলে গেছিলেন, এসেছিলেন সোমবারে। তো সোমবারে স্কুলেও সেলিব্রেট করেছে, কিন্তু কেকটা কাটেনি, মানে এমনি চকলেট জুস এগুলো দিয়ে। তো যাই হোক, এইভাবে মানে ভালোই কেটেছে। তো আমাদের ঠিক ছিল না ওর জন্মদিনটা যে আমি ঘরে করবো, এবারে মানে প্রতিবারই হয়, কিন্তু এবারে ঠিক ছিল না। তো হঠাৎ শুক্রবারেই সবাইকে বলেছি। তারপরে এই দেখো সকালবেলায় লাঞ্চ টাঞ্চগুলো ছিল, দুপুরবেলার খাবার ছিল, এগুলো এই যে ছোটোখাটো ফটোগুলো তুলে তোমাদের কাছে মানে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সঙ্গে থেকো, আর কমেন্টে জানিও। বাই।